নমস্কার সকলকে চ্যানেল 24 বাংলায় আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আমাদের যে পুজোর পরিক্রমা সেই পরিক্রমা করতে করতে আমরা পৌঁছে গেছি টরন্টোর স্বামীনারায়ণ মন্দির। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মন্দিরটাকে। যদি আপনাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে গয়েশপুর শ্রী পল্লী উন্নয়ন সমিতির এবছরের থিম টরন্টোর স্বামীনারায়ণ মন্দির। সেই জায়গাতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে মন্দিরের যে পূজা মণ্ডপের যে উদ্বোধন সেটা আজকেই রয়েছে, এবং আমাদের পূজা মণ্ডপটি পুরো তৈরিও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যেহেতু লাইটের কাজগুলো রয়েছে, সত্যি ফুটিয়ে তুলেছে এই মন্দিরটাকে আর পূজা মণ্ডপটাকে। এবং আপনারা দেখতে মানে পিছু মণ্ডপে অলরেডি প্রতিমা বিরাজমান রয়েছেন। আমরা অবশ্যই ভেতরে যাব এবং তার আগে আপনাদেরকে একটুখানি বাইরের চিত্রটা আমরা দেখিয়ে নেব। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটুখানি বাইরের চিত্রটা একবার দেখিয়ে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফোমের কাজ দিয়ে করা হয়েছে, এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জাকে। এটাই হচ্ছে বাইরের অংশ। আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে যাচ্ছি। শ্রী পল্লী উন্নয়ন ক্লাব যারা এবছর 70তম বর্ষে পদার্পণ করেছে এবং এই 70তম বর্ষে তাদের ভাবনা টরন্টোর স্বামীনারায়ণ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সুন্দরভাবে কাজ করা হয়েছে। যদি একটু কিছু কাজ বাকি আছে, হয়তো আজকের মধ্যেই সেই কাজও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা বিরাজমান রয়েছেন। প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি খুব সুন্দর সেই প্রতিমা, মায়ের রূপ। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। আমরা কথা বলবো এখানকার যারা কমিটির সদস্যরা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং শুনে নেব তাদের থেকেই। ঠিক আছে, আমরা পেয়ে গেছি এই পূজা মণ্ডপের যে অন্যতম সেক্রেটারি, তাকে পেয়ে গেছি। আমরা কথা বলে নেবো তার সাথে। দাদা, আপনাদের এটা কততম বর্ষ এবং কি থিমের উপর কাজ করছেন? অ্যাকচুয়ালি 70তম বর্ষ আমাদের। প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো থিমের উপরে কাজ করি। এবছর আমরা টরন্টো স্বামীনারায়ণ মন্দিরের যে থিমটা আছে সেটাকে আমরা এখানে যতটা পারি তুলে ধরার চেষ্টা করেছি 70তম বর্ষে আমাদের। আর উদ্বোধন কি হয়ে গিয়েছে? না, উদ্বোধন আজকে আমাদের আজকে পঞ্চমী, আমাদের আজকে সম্ভবত চতুর্থীতে আমাদের আজকে ওপেনিং হচ্ছে গিয়ে 7:30টার সময়। তো বাকি গেস্টদের বলা হয়েছে তারা 7:30টার সময় আসবে এবং সেই টাইমে আমরা ওপেনিং করবো আর কি। ওপেনিং এর আগে কি জনসাধারণের জন্য ওপেনিং মানে খোলা? হ্যাঁ, সেটা আমরা খুলে দিয়েছি কালকে থেকেই। এবং কালকে বেশ মাঝরাতের দিকে বেশ সংখ্যক ভিড় ছিল, প্রচুর ফ্যামিলির লোক এমনিও এসেছিল। তো আমরা মোটামুটি কালকে থেকেই খুলে দিয়েছিলাম প্যান্ডেল। প্রত্যেকবার কি আপনারা মন্দিরের আদলেই করেন নাকি? না, প্রত্যেক বছর কিছু না কিছু থিম থাকে। গেল বছর আমাদের নর্মালি মন্দিরের আদলে ছিল, তার আগের বছর আমরা শিবালয় করেছিলাম। তো কিছু না কিছু থিম থাকে। এর আগে আমাদের আপনার মাদুরের প্যান্ডেল হয়েছিল এবং হোগলা পাতার প্যান্ডেল, বিভিন্ন রকম প্যান্ডেল আমরা প্রত্যেক বছরই করে থাকি। কাদের কাদের সহযোগিতা এত সুন্দর একটা মণ্ডপ করে? দেখুন, টোটালটাই হচ্ছে আমাদের এখান যে পুজোটা হয় পাড়ার লোকেদের সহযোগিতা, আর আমরা নিজেরা ক্লাবের যারা মেম্বার আছি তাদের সহযোগিতা আমাদের পুরো পুজোটা হয়। এবং কিছু যারা চাঁদা দেয়, স্পন্সরশিপ করে, তাদের উপরে ডিপেন্ড করে। আজকে তো শুভ উদ্বোধন, কি আসছিল উদ্বোধনে? আমরা রেখেছি আমাদের কল্যাণী যে আমাদের ইয়ে রয়েছে, মহারাজ রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশনের, তাকে আমরা ডেকেছি আজকে। এবং লোকাল আমাদের যে চেয়ারম্যান রয়েছেন, চেয়ারপারসন, এমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তারা হয়তো প্রত্যেকেই উপস্থিত থাকবেন। এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা, মানে কতদিন ধরে কাজ করছেন আপনারা? এটা মণ্ডপটা আমরা মোটামুটি শুরু করেছিলাম, আমাদের খুঁটি পুজো যেটা হয়েছিল সেটা আমাদের রথযাত্রার সময় হয়েছিল আমাদের। মানে তখন থেকে কাজ শুরু হয়েছে।
এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা কি মানে আশা করছেন কতটা দেখুন, যেটা আমরা এখন অবধি আপনাদের সোশ্যাল মিডিয়ার যেগুলো চ্যানেলগুলো আছে তাদের থেকে যেটা রেসপন্স পেয়েছি কিছু কিছু চ্যানেলের থেকে, তার মধ্যে যে 7টা পুজো তারা তুলে ধরেছিল কাঁচরাপাড়া কল্যাণী মিলিয়ে, তাদের মধ্যে আমাদের প্যান্ডেলটা রয়েছে। মানে আশা করছেন মানুষের একটা সারা সারা হবে। আর শারদীয়া কি বার্তা দেবেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? দেখুন, ক্লাবের পক্ষ থেকে একটাই বার্তা, যে এখন যা সিচুয়েশন চলছে আমরা এটাই বলবো যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং রাত্রেবেলা যাতে সবাই সুস্থভাবে বাড়ির বাইরে বেরোতে পারে, বিশেষ করে মেয়েরা, এবং তারা যাতে সঠিকভাবে বাড়ি ফিরতে পারে এবং প্রত্যেকের শরীর সুস্থ থাকুক, সেটাই আমরা ক্লাবের পক্ষ থেকে কামনা করি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অভিজিৎ সরকার। ধন্যবাদ। আমরা কথা বলে নিয়েছিলাম অভিজিৎ সরকার, যিনি এই পূজা মণ্ডপের এই পূজা কমিটির অন্যতম সেক্রেটারি। আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24 বাংলা কল্যাণী। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।